আজকে যদি আমার জায়গায় সোহাগ দাদু আর আলমগীর দাদু থাকতো, তাহলে এই যে মশারি জীবনও নিজে টাঙায় নিত না। এই মশারি কনফার্ম দাদিরে দিয়ে টানাইতো। এই দুইজন নিজের বউরে একটু ভালোবাসে না। যদি বউরে ভালোবাসতো তাহলে বউরে এত জ্বালাইতো না। হ্যাঁ, এই যে আমি যে কাজগুলো আমার বউরে কইরা দেই, আমার মনে হয় যে আলমগীর দাদু আর সোহাগ দাদু এরা জীবনও করে না। হ্যাঁ, এরা শুধু মানুষের কাছে। আচ্ছা সোহাগ দাদু, এই কথাটা আমি আপনাকে বলতেছি, আপনি কি আরে থামাবেন না? মানে আমার তো দেশে যার মানে কাম সাইরে দিছে, ঠিক আছে, আমি তো আর দেশে যাইতে পারবো না। দেশে গেলে মানে সব কাম মানে এই যেগুলো করতেছে মানে বইয়ের আর কোনো কাজই নাই, সব এখন আমাদের করা লাগে। আমার কি, আমি তো দেশে পলায় মানে দেশ থেকে বিদেশে পলায় চলে এসেছি, ঠেলাটা একটু আপনি সামলান। তাই আপনাকে ভালো করে বলতেছি, মানে এই যা শুরু করছে, ঠিক আছে, এই যা শুরু করছে, এখন বাড়ির সব কাজ আমাদের দিয়ে করাবে, আর বউরা শুধু পায়ের উপর পাও দিলে বসে থেকে খাবে, ঠিক আছে? আপনি একে থামান, নাইলে কিন্তু দু একদিন পর আপনার উপরে এই ইফেক্ট পড়বে। দয়া করিয়ে করছি, মানে ভালো হয়েছে করছি, বুঝতে পারছে না তো? কয়েকদিন পরে এই ইফেক্টটা যখন পড়বে তখন বুঝতে পারবেন না যে ঠেলা কাকে বলে। আমি কিন্তু নাই, আমি বিদেশে পলায় চলে আসছি। সোহাগ দাদু আর আলমগীর দাদু আর শফিক দাদু যা চালু করেছে, আমাদের ইন্ডিয়াতে মনে হয় থালা বাসন ধুতে হবে। আমি আর যাচ্ছি না বাড়ি, এখানে ঠিক আছে। ভালো থেকে দাদু, যা শুরু করেছো তুমি।